ভাই জাস্ট একটু আমাকে কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা দেখা যায় কিনা এবং আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করি। আমাদের মেইনলি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে ক্লাস চলতেছিল, ফেসবুক মার্কেটিং নিয়ে আসলে। কারণ এখানে আমরা অ্যাডস এর বাইরেও একদম শুরু থেকে আসলে যা যা সেটআপ করে নিতে হয় পেজ বা পেজে সুন্দর সুন্দর আমরা ভালো ভালো আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে পোস্ট করব, এবং সেই সাথে টাইম টু টাইম সেগুলোকে প্রমোট করা, বা আমরা কোনো একটা অফার নিয়ে সেটাকে প্রমোট করা, বা কোনো একটা ডিসকাউন্ট অফার চললে প্রোডাক্টের উপরে সেগুলোকে নিয়ে প্রমোট করা, বিভিন্ন টাইপের ইনফ্লুয়েন্সারদেরকে কানেক্ট করা, গ্রুপে বিভিন্নভাবে পোস্ট করা, এগুলোর বিষয়ে আমরা জেনেছি। এছাড়াও আমাদের টার্গেটেড সেই ডিসকাউন্ট বা এভরিথিং অফারগুলো আমরা কিভাবে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেগুলো নিয়েও আমরা ডিটেলস আলোচনা করেছি। এবং কত টাইপের অ্যাডস আছে ফেসবুকে আমরা সবগুলো নিয়ে কথা বলেছি। যেমন আমি এক্সাম্পল হিসেবে কোনো একটা পেজকে টার্গেট করলে আমরা দেখতে পারি যে টাইম টু টাইম বিভিন্ন অফার বা অনেক কিছু নিয়ে, অনেক সময় যে লাইভ কোনো একজন ব্যক্তির মোটামুটি ভালো ফলোয়ার আছে, এট এ টাইমে দুই জায়গায় দেখবেন ক্রস লাইভ হচ্ছে, এখানেও হবে আবার তার পেজেও হবে। সেইগুলোর জন্য যে পেজ অ্যাক্সেস দিয়ে দিলে সে লাইভ করার সময় ওইখানে একটা অপশন দেখতে পারে ক্রস লাইভ। আচ্ছা, সো এছাড়া আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বললাম, টাইম টু টাইম আমরা পোস্ট দিব। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন এঙ্গেজিং পোস্ট দিব, সমসাময়িক বা যে মে দিবস নিয়ে এক্সাম্পল, এগুলো বিভিন্ন সময় সময় আসলে হতে থাকবে। আপনার কোম্পানি এমন কিছু পোস্টও দিতে পারেন যেগুলো আপনাদের কোম্পানির রেপুটেশন বাড়ায়। যে আমাদের চেয়ারম্যান সাহেব হইতে পারে কোনো একটা জায়গায় গিয়েছেন রেপুটেড জায়গায়, সেগুলো নিয়ে আমরা ধরেন একটা পোস্ট দিয়েছি, দেখা গেছে যে নর্মালি মোটামুটি ভালো রিচ হয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। বিভিন্ন সময় বিভিন্ন আর&ডি করবেন, যেমন এখানে ফোন থেকে দেখলে এটা দেখাবে যে এখানে ক্লিক করলে ডিটেলস আসবে, সো ক্লিক করলেই অটোমেটিক আমাদের সমস্ত শোরুমের অ্যাড্রেস গুলো চলে আসবে। সেইভাবে করে বিভিন্নভাবে ইমেজ, বিভিন্নভাবে মার্কেটিং প্ল্যান আমরা সাজাতে পারি, কন্টেস্ট বিভিন্নভাবে। সামারের সময় লাইক সামার ভাইবে কোন পারফিউম গুলো ভালো সেভাবে করা হয়েছে। সো টাইম টু টাইম আমরা বিভিন্নভাবে আসলে এগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, তো জাস্ট আমি এখানে এই প্রোডাক্টটা দেখলাম, আমরা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্ট দেখে এভাবে বিভিন্ন ভাবে আসলে প্ল্যান বের করতে পারি। তো যাই হোক, আমরা এই সমস্ত ফ্রি মার্কেটিং পাশাপাশি পেইড ক্যাম্পেইন এভরিথিং এগুলো দেখেছি, যেগুলো নিয়ে মাত্র কথা বললাম। এর পাশাপাশি আমাদের জাস্ট গতদিনে আমরা যেটা বলেছিলাম যে আজকে আমাদের লাস্ট ক্লাস লাইক ফেসবুক অ্যাডস এর আমাদের এডগুলোর বিষয়ে করেছিলাম। বাট এখন যেটা সেটা হচ্ছে যে কিভাবে আমরা মেইনলি ওই যে রিটার্গেটিংটা নিয়ে কাজ করতে পারি, বা যেটার নাম ফেসবুক পিক্সেল, বা লাইক ট্র্যাকিং করা, বা সেলস ফানেল ক্রিয়েট করা। আমি এর আগে উদাহরণ দিয়েছি, বাট আজকে যেহেতু স্পেশালি এই বিষয় নিয়ে কথা বলবো, আমি একটু ডিটেলসে বলি লাইক রিটার্গেটিং মানে কি। কারণ সবগুলোটা আমি আমাদের বুঝতে হবে। রিটার্গেটিং বলতে আমরা কোনো একটা অ্যাড যখন রান করি তখন তো টার্গেট করি যে আমার এই এরিয়ার হবে, তাদের বয়স এত থেকে এত হবে, এবং তারা এই যে বিভিন্ন কিওয়ার্ড বা ইন্টারেস্ট সেট করে দিয়েছিলাম যে এই ইন্টারেস্টেড পিপল যারা, তাদের সামনে আগে আমার অ্যাডটা যাবে। তো ওই মানুষগুলো যখন আসলে একটা দেখলো, যেটা আমরা বলেছি যে ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, তো আমরা ওইখান থেকে তো অনেকেই আছে ক্লিক করে আমাদের সাইট পর্যন্ত আসবে। এগুলো বিশেষ করে ট্রাফিক অ্যাড, লিড জেনারেশন, ট্রাফিক অ্যাডই সব থেকে বেশি হয়, বা সেলস অ্যাড, সেগুলো প্রোডাক্ট সেলিং এর জন্য। যে আমরা কোনো ফেসবুকে একটা প্রোডাক্ট বা কোনো একটা লাইভ দিয়ে এক্সাম্পল কি করলাম, আমরা প্রমোট করলাম। ধরেন প্রমোট করার ফলে কি হলো যে সেই প্রোডাক্টটা বা সেই অফারটা আমাদের অনেক মানুষ এদিক থেকে ধরেন দেখলো। দেখার ফলে অনেকেই আছে যে তারা কি করলো যে আমাদের ডিরেক্ট ক্লিক করে ওয়েবসাইটে ধরেন চলে গেল। হইতে পারে অনেকে ওয়েবসাইট থেকে ডিরেক্ট কিনবে কোনো একটা অফার বা কোনো একটা জিনিস নিয়ে আমরা যখন পোস্ট করলাম, তখন এদিকে বা যে আমাদের ওয়েবসাইটের পেজে অনেকেই গেল। তো যাওয়ার পরে অনেকেই ডিরেক্ট কি করবে, পারচেস করে ফেলবে, মানে প্রোডাক্ট কিনবে।
অনেকেই আবার হয়তো এখনই প্রোডাক্টটা কিনবে না। ওকে, বাট যেটা হইলো যে ফেসবুকে অ্যাড দেখার ফলে, ধরেন ফেসবুকে অ্যাড দেখলো, মানে আমি কোনো একটা অ্যাড কিন্তু এর জন্য রান করতে হবে, অথবা অনেকে অর্গানিক ভাবেও আসতে পারে। তো আপনি একটা অ্যাড রান করলেন টার্গেটিং করে, তো টার্গেটিং করে কোনো একটা অ্যাড যদি এই যে রান করেন, বিভিন্ন টাইপের অ্যাডস হতে পারে, আমি এক্সাম্পল যদি এদিক থেকে দেখাই, ধরেন গাড়ির কোনো একটা অ্যাড রান করলেন, বা এদিকে অন্য কোনো আইটেম শার্টের হতে পারে, যে আপনি রান করলেন, এইখান থেকে অনেকেই আসলে সেটা দেখলো, দেখে কি করতে পারে, অনেকেই সাইটে ক্লিক করে কিন্তু আসবে, যেগুলো ট্রাফিক অ্যাড অটোমেটেড ক্লিক করলেই তো হয়ে যাবে, অথবা ওই যে লিংকে ক্লিক করে সাইটে চলে আসবে। তো সাইটে আসার পরে অনেকেই দেখা যাবে যে এই যে এখান থেকে ক্লিক করে ডিরেক্ট পারচেস করে ফেলতে পারে। অনেকেই আবার কি করবে, যে আপনার ডিরেক্ট হয়তো এখনই পারচেস করবে না, তারা পরে হয়তো পারচেস করবে, বাট বিষয়টা নিয়ে সে আপাতত অনেকে ইন্টারেস্টেড, যে হয়তো সে পরে স্যালারি পেলে কিনবে, অথবা কিনে কাউকে গিফট করবে, এরকম আসলে সামনে বার্থডে আছে কারো, এরকম হতে পারে। তো যে কোনো ব্র্যান্ডের পারফিউম হতে পারে, অন্যান্য টপিকসও হতে পারে, জাস্ট আমরা এখান থেকে বললাম আর কি। দেন এরপরে যেটা হবে, যে আপনার এটা দেখার ফলে তারা হচ্ছে কি করলো, অনেকেই অটোমেটেড পারচেস করে নিল, অনেকেই আবার পারচেস করলো না, কিন্তু তারা আমার ব্র্যান্ডটা সম্পর্কে দেখলো, প্রোডাক্টটা দেখলো, বাট এই মুহূর্তে হয়তো কিনবে না। তো তখন আমরা কি করতে পারি, এটা কিন্তু একটা মানুষ, আপনি হয়তো $100 খরচ করে বা $10 খরচ করে 1 লক্ষ মানুষকে দেখাইলেন, দেখানোর পরে অনেকেই কিন্তু আমরা ফেসবুকে দেখে আর হয়তো পেজের মধ্যে বিস্তারিত ঢুকি না। আবার অনেক পার্সেন্টেজ পিপল আছে, ধরেন 30, 40 বা 50% মানুষ যারা হাইলি ইন্টারেস্টেড হবে, বা 30% মানুষ ধরলাম, অনেক সময় আরো কম হতে পারে, 30% মানুষ ধরেন 1 লক্ষ মানুষ দেখলো, 30,000 মানুষ আমার সাইটে আসলো। তো আসার পরে সেখান থেকে হয়তো 30%-এর 1% মানুষ হয়তো ডিরেক্ট প্রোডাক্ট কিনলো, বাকি 29%ই এখন কিনলো না, তারা চিন্তা করলো যে ওকে, এর মধ্যে হয়তো ভালো লাগলো অনেকের কাছেই, বাট পরে কিনবে। তো আমরা নেক্সটে কি করতে পারি, এই ডেটাটাকে যদি আমি ধরে রাখি, যে 1 লক্ষ মানুষের সামনে দেখানো হয়েছিল, বাট সবাই হাইলি ইন্টারেস্টেড না, এর মধ্যে হাইলি ইন্টারেস্টেড গুলো আমার সাইট পর্যন্ত আসলে এসেছে। তো যারা আমার সাইট পর্যন্ত এসেছে তারা তো আমার সম্পর্কে অলরেডি ভালো মতো জেনে গেল, যে আলফারমেন্ট পারফিউমস কি বা এই প্রোডাক্টটা কি সেগুলো সম্পর্কে। তো নেক্সটে যদি আমি ওই নতুন মানুষের কাছে যাওয়া বাদ দিয়ে যারা অলরেডি আমার সাইটে এসেছিল তাদের কাছে যাই, তাহলে সেল হওয়ার চান্সেসটা আসলে একটু বেশি। তো এই জিনিসটাকে আমরা কি করি, কিভাবে ধরে রাখবো, আমার সাইটে আসলো, সে নাম ফোন নাম্বার কিছুই দিল না, লিড টিড দিল না, কিন্তু আমি কি করতে পারি, ওই সাইটে পিক্সেল অ্যাড করতে পারি। এটি এই যে পিক্সেল হেল্পার অ্যাড করা আছে, যার কারণে দেখাচ্ছে আমাদের এই যে পিক্সেল অ্যাড করা আছে। আপনি দারাজে যান, দেখবেন যে পিক্সেল অ্যাড করা আছে। কিন্তু নরমাল কোন এক্সাম্পল এমনি সাইটে যদি আমরা ধরেন যাই, দেখি তো ক্রিয়েটিভ আইটিতে আছে কিনা এটা, যদিও ক্রিয়েটিভ আইটিতেও থাকা আসলে দরকার, যখন ওই যে অ্যাড রান করে, যেন যারা অলরেডি এসেছে ক্রিয়েটিভ আইটির মধ্যে ঢুকেছে, এটা সম্পর্কে জানে, তাদের কাছে কিন্তু তাদেরকে ভর্তি করানো তুলনামূলক ইজি হবে, কারণ তারা অলরেডি ক্রিয়েটিভ আইটি সম্পর্কে জানে। অ্যাড দেখে ধরেন ভিতরে এসেছে, সবকিছু দেখলো, বুঝলো যে না এটা আসলে ভালো, কিন্তু যারা ক্রিয়েটিভ আইটি ধরেন নামই শুনে নাই, তাদেরকে কিন্তু ভর্তি করানো ওই ওই আগের যেটা বললাম যে চীনে, তাদের থেকে কঠিন, কারণ বেশি বোঝাইতে হবে, হয়তো সে এটার ভ্যালু নাও বুঝতে পারে। তো এই যে দেখেন এটাতেও হ্যাঁ পিক্সেল অ্যাড করা আছে, আমরা গেলে এখানে পিক্সেল অ্যাড করা থাকলে এরকম দেখতে পারবো, এবং অ্যাড অ্যাকাউন্টের কোড কত সেটাও বুঝতে পারবো। কিন্তু যদি ধরেন নরমালি অ্যাফিলিয়েট সাইট হয়, যেমন আউটডোর গিয়ার ল্যাব, এগুলোতে আসলে পিক্সেল অ্যাড করা থাকে না নরমালি, কারণ এরা তো অ্যাড চালায় না, এরা অর্গানিক এসইওর মাধ্যমে এগুলো র্যাঙ্কিং এ আসে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এটা নাই, নো পিক্সেল, এগুলো ফাউন্ড নাই। সো অ্যাফিলিয়েট সাইট টাইট অ্যাডসেন্সে পিক্সেলের তো দরকার নেই, ই কমার্স সাইটগুলো, সার্ভিস সাইটগুলো এগুলো পিক্সেল অ্যাড করে। তো পিক্সেল কিভাবে অ্যাড করব, এটার কাজ কি, কিভাবে চেক করব, সবই জানবো। তো তার আগে ওই যে আমরা যেটা বলতেছিলাম যে রিটার্গেটিং, যে আপনি একটা অ্যাড দেখিয়ে 1 লক্ষ
মানুষকে দেখাইলেন, তার মধ্যে ধরেন 30,000 মানুষ আপনার সাইটে আসলো। তো আসার ফলে কিছু প্রোডাক্ট আসলে সেল হলো, আর অনেকে আছে এই মুহূর্তে কিনলো না, পরে কিনবে। তো আমরা নেক্সটে কি করতে পারি, কোনো অফার বা যেটাই হোক হোয়াট এভার করে আমরা ওই আগের যে 30,000 বা 10,000 মানুষ এসেছিল 1,00,000-এর মধ্যে, তাদেরকে আমি কি করতে পারি, দেখাতে পারি। এতে আমার খরচও কিন্তু অনেক কমে যাবে। কারণ ওই যে অপ্রয়োজনীয় যারা আর বেশি ইন্টারেস্টেড হয়ে সাইট পর্যন্ত আসে নাই, তারা তো আগেই বাদ। সো তাহলে দেখবেন যে কস্ট কমে গেল, কিন্তু আমি আমার সবথেকে যারা অলরেডি ইন্টারেস্টেড ছিল তাদের সামনে আবার যাওয়া, এতে তাদের মনে পড়বে বা তারা আরো বেশি ইনফ্লুয়েন্স হবে। কারণ দেখবেন আমরা যে জিনিস নিয়ে বেশি ইনফ্লুয়েন্স হয়ে থাকি যে এটা দরকার, তখন অনেক সময় সামনে আসলে দেখবেন যে কিনে ফেলি। এছাড়া কন্টেন্ট এগুলো তো ভালো হতেই হবে, যেন নিজের কাছে এসে আসলে যে চাহিদার জন্য এটা কেনা, ওই বিষয়গুলোকে সুন্দর মতো এক্সপ্লেইন করা, এটার ভালো দিকগুলো, তাহলে তো মানুষ দেখবেন অনেক ইজিলি ডিসিশন নিতে পারবে। ওকে, আমরা যেটা বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই পিক্সেল অ্যাড করার মাধ্যমে আমরা রিটার্গেটিং করতে পারবো। রিটার্গেটিং মানে এটাই যে একবার আমি তাদেরকে টার্গেট করেছিলাম, তারা এসেছিল, এর মধ্যে আরো বেশি হাইলি টার্গেটেড যারা শুধুমাত্র আমার সাইটটা ভিজিট করেছে লাস্ট ধরেন 30 দিন বা 7 দিন, এরকম আমি ডেট ফিক্স করে দিতে পারবো যে ওই যারা আমার সাইটে আসবে তাদেরকে আমি আবার দেখাইতে পারবো এটা। সো এতে দেখা যায় এটাকে মূলত আপনার এভাবে অ্যাড রান করা হয় যে যারা একবার আমাদের সাইটে এসেছিল, এটাকে রিটার্গেটিং বলে। এছাড়া রিটার্গেটিং এর পাশাপাশি আমরা যে ফানেলের কথা বললাম, ফানেলটাও আসলে এই সিস্টেমেই কাজ করে যে প্রথম আপনি অনেক মানুষকে দেখাইলেন, সেখান থেকে ফানেল মানে মিন্স হচ্ছে তো জানেন যে ওই যে চোঙ্গা বা করপা টাইপের, যে মুখটা মানে উপরের দিকটা অনেক সরু, মানে অনেক বিস্তৃত থাকে, ফানেল। আমি একটা ফানেলের ছবি তাহলেই বুঝতে পারবেন। লাইক এগুলো হচ্ছে ফানেল। এই যে দেখেন এখানে এই যে প্রথম অ্যাওয়ারনেস, দেখেন আমরা যখন কোনো ক্যাম্পেইন চালাই কি করি, তাদেরকে অ্যাওয়ার্ড করি, মানে তাদের সামনে আমরা যাই বা ইমপ্রেশন হয়। সো এইটার ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা কন্টেন্টের স্ট্র্যাটেজিতে এভাবে আগাইতে পারি যে প্রথম আমি যে জিনিসগুলো বা অ্যাডগুলো চালাবো সেগুলো এরকম হতে পারে যে তাদেরকে আমি অ্যাওয়ার করব কিভাবে, যে আমি ধরেন কোনো একটা আজকে একটা প্রোডাক্ট রিসার্চ করলাম, ধরেন হচ্ছে ওই যে ব্রাউন চিনি, লাইক হচ্ছে আপনার তুরস্ক থেকে বাংলাদেশে আসে। সে এক্সাম্পল আমি কি করতে পারি, আগে চিন্তা করতে পারি যে এটা প্রবলেম সলভিং আইটেম হলে তো খুবই ভালো। সো এটা মানুষের অনেকের হেলথ ডায়াবেটিক্স এই সেই থাকে, জন্য চা খেতে পারে না বা এইগুলো ইয়ে করতে পারে না। সো আমরা ওই টাইপের জিনিসে যেতে এই টাইপের কোনো ইফেক্ট নেই বা ভালো, সেরকম সুন্দর আগে কিছু কি করতে পারি, বা আমি এই প্রোডাক্ট উদাহরণ দিচ্ছি, যে কোনো আইটেমই হতে পারে, যে এইটা ব্যবহার করলে তাদের এই টাইপের ইস্যুগুলো থাকবে না, এটার কি কি হেলথ বেনিফিট আছে, এভাবে করে সুন্দর একটা ভিডিও বা ইমেজ মেক করে কন্টেন্ট মার্কেটিং আমি বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে করতে পারি। এতে ওই যে $10 দিয়ে অ্যাড রান করলে হইতে পারে যে আপনার 1,00,000 মানুষ দেখলো। আমি কম করে বলতেছি, আরো বেশি বাজেট এভরিথিং হলে তারও বেশি মানুষকে দেখাইতে পারবো। সে $10 খরচ করে আমি 1,00,000 মানুষকে দেখাইলাম, তারা অ্যাওয়ার হইলো, তারা বিষয়টা সম্পর্কে জানলো। সেখান থেকে এরপরে মানুষজন কি হয়, কনসিডারেশন, ওই যে ডিসিশন মূলত কনসিডার করে যে না ওকে ঠিক আছে, ওইখান থেকে ওই ধরেন মিনিমাম 10% মানুষ তো আমার সাইট পর্যন্ত আসলে আসবে। মানে প্রথম অ্যাওয়ার করলাম, সেখান থেকে সবাই তো আর সাইটে আসবে না, তাই না? সো এখান থেকে একটা পার্সেন্টেজ হইতে পারে মিনিমাম 10% মানুষ কি করবে, ওই 1,00,000-এর মধ্যে ধরেন হচ্ছে এক্সাম্পল আপনার 10,000 মানুষ আমার সাইট পর্যন্ত আসলো। বা পারফিউমটা বোঝাইলাম যে এরকম একটা ভিডিও বা ইমেজ দিয়ে সুন্দর করে লিখে কন্টেন্ট মার্কেটিং করলাম, অ্যাড দিয়েও অনেক মানুষকে দেখাইলাম যে পারফিউম একজনের অনেক ভালো ভাবে ব্যক্তিত্ব বাড়ায়, শুধু ভালো লাইক পোশাক পরিচ্ছদ পরলেন, কিন্তু আপনার বডিতে যদি একটা ভালো সেই সাথে স্মেইল থাকে, আপনি গেলে যে কেউ নোটিশ করতে আসলে বাধ্য যে আচ্ছা এই মানুষটা এসেছে, বা কি পারফিউম, সুন্দর একটা স্মেইল হলে আপনার একটা পার্সোনালিটি ক্যারি করবে, আপনাকে আলাদাভাবে একটা এখানে পরিচয় ক্রিয়েট করে দিবে। সো দেখেন এভাবে
করলাম। তো এতে ওই যে আবার হলো, এরপরে অনেকেই কি করবে, সাইট পর্যন্ত আসবে, যে যারা মনে করবে না আসলে এটা ভালো বা আমার জন্য একটু জানা দরকার বা আমার জন্য প্রয়োজন বা আমি সামনে কিনবো, তো তারা কিন্তু কনসিডারেশন করে আমার সাইট পর্যন্ত আসলো 10%। এখন সেইখান থেকে আমার কিন্তু ওই যে লাইক 1 লক্ষের মধ্যে 10,000 মানুষ আমার সাইটে এসেছিল, সেখান থেকে কিছু পার্সেন্টেজ হট কাস্টমার গুলো দ্রুতই কিনে নিবে, হইতে পারে ধরে নিলাম সেটা 1%, কিন্তু বাকি আরো 9% মানুষ কিন্তু রয়ে গেল ওই টোটাল আগেরটার মধ্যে, যেটা 10% সাইট পর্যন্ত আসলো। তো তাদেরকে আমি নেক্সট টাইমে যদি কোনো একটা আবার অ্যাড দেখাই, ওই বাকি যেগুলো কনভার্ট হলো সেগুলো তো থাকবে, এছাড়াও যারা আমার সাইটে এসেছিল লাস্ট 30 ডেজ বা 7 ডেজ এগুলোর মধ্যে, তো তাদেরকে আমি যদি আবার একটা ভালো মতো ক্যাম্পেইন চালাই যে এই মুহূর্তে ওই জিনিসগুলোর উপরেই খুব সীমিত সময়ের জন্য হয়তো 10% ডিসকাউন্ট আছে বা কোনো একটা অকেশনে, এরকম আরো লাইক আমাদের নতুন এই প্রোডাক্টগুলোর নতুন কালেকশন এসেছে অথবা এগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এরকম করে আমরা যদি একটা মার্কেটিং করি এবং ওই যারা অলরেডি আমার সাইটে এসেছিল একবার, তাহলে দেখবেন কি হবে, প্রথমত খরচ 10 ভাগের 9 ভাগই কমে যাবে, 1 ভাগ খরচ হবে। কেন? কারণ এই যে 10% মানুষ 1 লক্ষের মধ্যে $10 খরচ করে আমার হচ্ছে 10,000 মানুষ এসেছিল, তো ওই 10,000 মানুষকে পরে দেখাইতে ধরেন আপনার $1 খরচ হবে, কারণ যেহেতু মানুষ কম কিন্তু সবাই আরো বেশি হাইলি টার্গেটেড। তো আমি এখন ওই মানুষজনকে আবার ওই আমার পরের যে একটা এটা থ্রো করতে পারি, সো এতে কনভার্সন দেখা যাবে আরো অনেক বেশি বেড়ে যাবে। সেখানে যেটা আমরা বুঝলাম যে এটাই আসলে ফানেল সিস্টেম, এইটাকেই আবার রিটার্গেটিংও বলে। ওকে, সো আশা করি এই জায়গাটা আপনারা প্রথমত ক্লিয়ার যে রিটার্গেটিং বা হচ্ছে আপনার কি ফানেল বা সেলস ফানেল। ওকে, সো এই জিনিসটা আসলে কি। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন। দেন কিভাবে একটা সাইটে এই ফানেলিং বা এগুলো করার জন্য আমরা যে পিক্সেলটা অ্যাড করব, যেটার মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারবো যে কারা কারা আমার সাইটে এসেছিল, তারা তো কোনো নাম ফোন নাম্বার কোনো কিছুই দিবে না, বাট তারপর আমি কি করতে পারবো, তাদেরকে এভাবে ট্র্যাক করে ফেলতে পারবো যে কারা লাস্ট 7 ডেজ বা 30 ডেজের মধ্যে আমার সাইটে এসেছে, এই জন্য আমাদেরকে পিক্সেল অ্যাড করতে হবে। জি আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। যদি আমি তো টিকটকে সেল করি। আমি টিকটক হলে পিক্সেল যেটা দেওয়া আছে, এটা কি আমার এই অ্যাড এর মধ্যে দিতে পারবো? আমি যদি অ্যাড রান করি ওখানে। বুঝি নাই, আরেকবার যদি একটু ক্লিয়ার করে বলতেন। আমি আমি টিকটকে সেল করি, প্রোডাক্ট সেল করি। আচ্ছা, টিকটকে, হ্যাঁ বুঝতে পেরেছি, জি। অ্যাকাউন্ট খুলে সেল করি। এখন ওখানে আমি অ্যাড রান করতে গেলে আমার পিক্সেলটা কিভাবে সেট করব? আমার তো ওয়েবসাইট নাই। টিকটকে আসলে আপনার হচ্ছে আপনার মাস্ট বি যেটা হবে, যে পিক্সেলটা কিন্তু টিকটকের জন্য না, এটা ফেসবুকের জন্য। টিকটকে আপনি এটা করতে পারবেন না, এটা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে নিয়ে ওয়েবসাইটে অ্যাড করতে হয়, এই জন্য আপনার ম্যান্ডেটরি ওয়েবসাইট লাগবেই। কারণ পিক্সেল হচ্ছে একটা কোড, কোড কোডের পাশাপাশি এখানে একটা ট্র্যাকিং নাম্বারও থাকে, সেইটা আমাদের সাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে সাইটে যারা ঢুকলো এবং অ্যাড ম্যানেজারে আমরা একটা ফোল্ডার বানাই, তাহলে সাইটে যারা ঢুকলো সেই রেকর্ডগুলো আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে জমা হয়ে যায়। এটা কিন্তু টিকটকের ফাংশন না, এটা ওয়েবসাইট এবং ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আসলে রিলেশন। টিকটক দিয়ে এটা পারবেন না। আমি যদি আচ্ছা, আমি যদি ফেসবুকে অ্যাড রান করি, আমার টিকটকের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমি ফেসবুকে অ্যাড রান করতে পারবো, ঠিক আছে। ওখানে যদি আমি পিক্সেল দিতে চাই, পিক্সেলের কোড গুলা দিতে চাই, এগুলা করতে কি দেবো? ওগুলা আপনি ফেসবুক আমি পেজ, হ্যাঁ বলেন। আমি টিকটকে আমার নিজস্ব প্রোডাক্ট সেল করি। টিকটকে আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি অ্যাড রানটা করবো ফেসবুকে। এখন ফেসবুকে আমি ওই পিক্সেল কোডটা কিভাবে বসাবো? কোত্থেকে পাবো আমি পিক্সেল আচ্ছা, কোডটা আমার? ওকে, কিভাবে পাবেন এটা আমি তো দেখাবো। এটা তো আমরা শুরুতে এই জন্য আগে ওভারভিউটা বলে নিলাম, কিভাবে বসাবো এটা আমরা এখন দেখব। ওকে, আচ্ছা, তাহলে যাই হোক, যতটুকু দেখেছি এতটুকু তো শেষ। এখন কিভাবে কোড টোড বসাবো, কিভাবে কাজ করবে, এটা এখন আমরা চেক করব। তো এই জন্য আমাদের কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে এবং কি ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টও লাগবে। এবং আমরা কি বললাম, সর্বপ্রথম আমরা আগে একটা অ্যাড অন সেট করে নিব, এটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। বর্তমানে এটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এই যে দেখেন আমার অ্যাডঅনসটা এখানে অ্যাড করা আছে, দেখতেই পাচ্ছেন। সো আপনারা কি করবেন, এই অ্যাডঅনসটাকে অ্যাড করে নেবেন।
ওকে, মেটা পিক্সেল হেল্পার, এটাকে আমাদের কি করতে হবে, অ্যাডভান্সটাই যে এখানে সার্চ দিই তো আমরা পাবো মেটা পিক্সেল হেল্পার, মানে এটা চেক করার জন্য যে সঠিকভাবে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা অ্যাড হয়েছে কিনা। ওকে, সো দেখেন মেটা পিক্সেল হেল্পার অ্যাডভান্স পাবেন, এটাকে আমার এখানে অলরেডি অ্যাড করা আছে। এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে কোনো সাইটে গেলে আপনি এই যে দেখা যাবে যে পিক্সেল অ্যাড করা থাকলে এই যে দেখতে পাচ্ছি পিক্সেল অ্যাড করা, এটা দেখতে পাচ্ছি পিক্সেল, এখানে দেখেন এখানে গিয়ে এই যে পিক্সেলে এখানে ক্লিক করতে হবে, লোড নিয়ে নিক আগে। এই যে দেখেন পিক্সেল অ্যাড করা, যার কারণে অটোমেটেড চলে আসলো। কিন্তু আমরা ওই যে কি করলাম, আউটডোর গিয়ার ল্যাব বা এই টাইপের সাইটে গেলাম, গিয়ে দেখলাম সেখানে পিক্সেল অ্যাড করা নাই, কারণ এটা ই কমার্স সাইট নিয়ে এদের আসলে দরকার হয় না, এরা তো এসইওর মাধ্যমে আর্নিং করে। লোড নিয়েছে, আমি পিক্সেলে উল্টা ক্লিক করলাম, দেখাচ্ছে কোনো পিক্সেল কোড এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এই সাইটে পিক্সেল অ্যাড করা নাই। আচ্ছা, আমি টেস্ট পারপাসে কোন একটা সাইটে দেখাবো, সেই টাইপের সাইটে আমি একটু আগে যাই, দাঁড়ান এখানে গিয়ে দেখি এখানে আমার আবার অ্যাড করা আছে কিনা, অ্যাড করা থাকলে রিমুভ করে নিতে হবে। আচ্ছা, অ্যাড করা নাই, দেখেন এটা অ্যাড করা নাই, থাকলে দেখাই তো যেখানে পিক্সেল কোড অ্যাড করা আছে। আমরা এই সাইটটাতে এখন এই টেস্ট সাইটেই অ্যাড করে দেখাবো। ওকে, নাই, সো এই জন্য আমি কিছু এগুলো কেটে দিয়ে নিই। আচ্ছা, তো এই সাইটে এসে আমাদের তো সর্বপ্রথম কি করতে হবে, লগ ইন করে নিতে হবে আমার ই কমার্স সাইট বা যেটাই হোক। তো আমরা কি করে নেব, সবার আগে লগ ইন করে নেব। ওকে, আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরেই পিক্সেলের কোড অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে, অনেকভাবে ওয়ে আছে, আমাদের সহজ ওয়ে হচ্ছে আমরা যাব এটা প্লাগইনসে, এটা প্লাগইনস অ্যাড করব। সো প্লাগইনসে গিয়ে আমরা প্লাগইনসে গেলাম, প্লাগইনস থেকে অ্যাড নিউ, এখানে লিখবো হচ্ছে পিক্সেল, এই যে পিক্সেল ইওর সাইট নামক যে আমরা প্লাগইনটা পাচ্ছি, এইটা নিলে হবে। আর অন্যান্যগুলো আছে, বাট এটা খুব ভালো। সো আমরা এই যে পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট পিক্সেল ট্যাগ কোড, মানে এটা খুব ইজিলি পিক্সেলের কোডটা বসালেই হয়। পিক্সেল একটা আসলে কোডের সমন্বয়, কোড না দিয়ে আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটা দিলেও হয়ে যাবে। তো আমরা প্রথমত কি করে নিলাম, আমাদের সাইটে দেখেন এটাকে অ্যাড করে অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, সো আমরা এই যে পিক্সেল ইওর সাইটটা অ্যাড করে নিলাম, অ্যাড করে অ্যাক্টিভেট নিয়ে এসে এখন যদি আমরা একটু রিলোড দেই বা প্লাগইনসে গেলে আমরা এই এটা খুঁজে পাবো। এই যে দেখেন অলরেডি আমাদের এখানে পিক্সেল ইওর সাইট এটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এটা ওই যে একদম বাম পাশে অ্যাড হয়ে গিয়েছে এবং উপরেও আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখন যেটা করব, চলে যাব ফেসবুক অ্যাড ম্যানেজারে। আমাদের যে ফেসবুক অ্যাড ম্যানেজার আছে আমরা সেখানে চলে যাব। পাশাপাশি এখন আমরা আগে দেখব, আমরা অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে দেখেন আমাদের যে অ্যাড ম্যানেজার আছে সেখানে গিয়ে ওই পিক্সেলের কোডটা আমরা নিয়ে আসব। আচ্ছা, আমি আপাতত এটাতেই ঢুকতেছি। যে
যদি এইটার এখন পেমেন্ট মেথড ইয়ে নাই, বাট আমারটা তো যেহেতু আপনার ফুল কন্ট্রোল লাগবে এটা দিয়ে করার জন্য, তো আমার অ্যাড অ্যাকাউন্টে তো আমার ফুল কন্ট্রোল আছে, আমি এটা দিয়ে একটু দেখাচ্ছি। আমাদের সাইটে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট আমরা এদিক থেকে একটু সেটিংসে ঢুকতে পারি। আচ্ছা, এখানে যে ক্লিক করার পর আমরা ইভেন্ট ম্যানেজার যেটা দেখতে পাচ্ছি, এখানে গেলেও পিক্সেলের কোডটা পাবো, কারণ এটা একটা ইভেন্ট টাইপের কাজ করে। হ্যাঁ, ইভেন্ট মানে হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন পিক্সেল, এখানে তো আমরা আমাদের অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করেই এই যে ইভেন্ট ম্যানেজার, আমরা ইভেন্ট ম্যানেজারের এখানে ক্লিক করতেছি, কারণ এটা একটা ইভেন্ট টাইপের কাজ করে। ইভেন্ট বলা হয় এগুলোকে, যে লাইক আমরা অ্যাড রান করব, সেখানে ওই যে বিভিন্ন ওই ইভেন্টের মধ্যে কত মানুষ ঢুকতেছে, তাদের আবার যারা আমার সাইটে ঢুকছে শুধু তাদেরকেই দেখানো। এবং এই জন্য আমরা অনেক সাইটে দেখবেন যে যাওয়ার পরে কোনো একটা প্রোডাক্ট দেখে আসার পরেই আমাদের ওই যে অ্যাড দেখানো স্টার্ট করে দেয়। এই যে দেখেন পিক্সেলের কোড, এটা এই যে পিক্সেলের কোড আমরা পাচ্ছি আলহারামাইনের জন্য। এটা সো অন্যান্য ইভেন্টও আমরা চাইলে এদিকে দেখতে পারি। ওকে, এটাতে লাস্ট ওই আমার যেটা এমনি ডিফল্ট ভাবে করছিলাম, ওইখানে কয়জন মানুষ 14 দিনে ভিউ করছে, এই যে সমস্ত ডেটা আপনার ইভেন্টের এগুলো দেখাবে। তো যাই হোক, আমরা কারণ টাইম টু টাইম এটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় টেস্ট করে করে দেখাই। সো দেখেন এইটা নিলাম পিক্সেলের কোড আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে, কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টের এগেনস্টে আমার পিক্সেল আইডি নাম্বার নিলাম। সো এইখান থেকে আমরা কি করব, এই কোডটা কোথায় চলে যাব, আমার সাইটে যাব, যাওয়ার পরে এই যে পিক্সেল ইওর সাইট যে প্লাগইনটা আমি অ্যাড করেছিলাম, এইখান থেকে ফেসবুকে ক্লিক সেটিংস, এই যে আমরা যে ফেসবুক পিক্সেল এখানে আসলাম, এখান থেকে দেখেন এই যে মেটা পিক্সেল, এই যে পিক্সেল আইডি নাম্বার হয়তো এর আগেও বিভিন্ন ক্লাসে বসিয়ে দেখাইছি জন্য এটা এখানে আছে। সো আমরা এটা এখানে দিয়ে এখন কি করে দিব, জাস্ট একদম সেভ করে দিব, সেভ সেটিংস, কিছুই না। দেখলেন যে পিক্সেলের কোড চাইলেও সেখানে জাস্ট আমি কি করলাম, পিক্সেলের কোডটা বসায় দিলাম, দিয়ে সেভ করে দিলাম। আর কোনো কিছুই আসলে আমাদের লাগবে না। আমরা দেওয়ার পরে এখন ব্যাকে আসি। কিছুক্ষণ আগে কিন্তু দেখতেছিলেন ওই যে আপনার এইটা দেখাচ্ছিল না, এখন আমরা রিলোড দিয়ে দেখি, আমাদের সাইটে যাই, ভিজিট সাইটে যাই, গিয়ে আমরা এখন ওই পিক্সেল হেল্পারে ক্লিক করে দেখবো যে এই সাইটে এখন পিক্সেলটা সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। যদি এই যে হয় তাহলে যে এভাবে গ্রিন দেখাবে যে এটা অ্যাক্সেস করা যাচ্ছে, এবং এই যে দেখেন পিক্সেলের যে হচ্ছে আপনার আইডি নাম্বার কত ছিল লাস্টে 41, সেম সেটাই দেখতে পাচ্ছেন। তার মানে পিক্সেলটা একদম সঠিকভাবে পারফেক্টলি অ্যাড হয়েছে এই সাইটে, না হলে এখানে ইরর দেখাতো, এগুলো দেখাইতো। সো এইটাকে এখন ওপেন রেখে আমরা ভিতর থেকেও ইভেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা সাইট আছে আমার অ্যাড ম্যানেজার আছে, আমরা এখানে গিয়ে কি করব, সেট আপ ইভেন্ট। সেট আপ ইভেন্ট বলে আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব, এই ফোল্ডারের মধ্যেই ওই রিলেটেড অ্যাডের যত ট্রাফিক আসবে সব জমা হবে। তারা নাম ফোন নাম্বার কিছু না দিলেও তার আইডি নাম্বার ধরে ধরে এখানে ফেসবুক সব সেভ রাখবে, যে ওই অ্যাড দেখে বা নর্মালি এটা দিতে যে লাস্ট 15 দিনে বা ওই যে 14 দিনে কারা কারা ঢুকলো, বা 30 দিনে, নর্মালি 15 দিন সর্বোচ্চ 30 দিন, এইটা দিলেই এনাফ। তো দেখেন এখানে আমি ক্লিক করেছি, এরপর একটু আমরা টাইম দেই, টাইম দিলেই দেখেন এখান থেকে এই যে আমার রাকিবুল ইসলাম যেটা আসলো, এইখান থেকে এটা চলে এসেছে। আসার পরে এখন আমরা যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চাই, সো এই যে ক্রিয়েটে যাব, এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, এটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। একদম কাস্টম করে আমরা ক্রিয়েট করতেছি, যে যারা যারা কেবলমাত্র আমার সাইটে ওই যে লাস্ট কিছু দিন দিব, 15 দিন বা 30 দিন এই টাইমের মধ্যে ঢুকবে। তো দেখেন এখানে ক্লিক করার পরে, হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যালো স্যার, আপনার কথায় যে 2 মিনিট যাবত স্যার বোঝা যায় নাই কিছু।
আচ্ছা, সবাই কি শুধু বুঝতে দেবো। পারেন নাই নাকি শুধু ওনার প্রবলেম? না জি না, বুঝতে আপনার পেরেছি। কথাগুলো স্যার, আপনার কথাগুলো ভাঙা ভাঙা আসতেছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি সেম আগের মতোই? কথা বলার পর একটা স্যার মাঝে মাঝে এরকম ডিস্টার্ব হয়, তখন বুঝি না কথা কোনো কিছু স্যার। আচ্ছা, এখনো কি প্রবলেম হচ্ছে? না, এখন এখন বোঝা প্রবলেম যাচ্ছে। হচ্ছে না, এখন বোঝা যাচ্ছে। মাঝে মাঝে আপনার এই যে আপনি বললেন না, আচ্ছা, মাঝে মাঝে আপনার কথা বোঝা ওকে যায়। ওকে, সমস্যা নেই। তারপর রেকর্ডে আশা করি ইনশাল্লাহ একদম ক্লিয়ার থাকবে। তারপরেও না আমি স্যার, রেকর্ডের মধ্যেও স্যার এরকমই শোনা যায়, যখন ভিডিওটা দেখি না, যখন আচ্ছা মানে আপনার ক্লাসে ডিস্টার্ব হয়, রেকর্ডে এরকমই হয়। আচ্ছা, ওকে ঠিক আছে, বলছেন আরো আগে বললে আমি আরো আগেই আরেকবার চেক করে নিতাম। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে এটা, আমি কথা বলতেছি এখানে অনেক বেশি, কিন্তু কাজ আসলে খুবই কম। কাজ কি, যে কমন জিনিস, আমরা একটা প্রথমে ওই যে ওয়েবসাইটটা লগ ইন করলাম, ফেসবুক পিক্সেল হেল্পার, পাশাপাশি এখানে আমরা অ্যাডভান্সটা অ্যাড করে নিলাম যেন চেক করতে পারি পিক্সেলটা অ্যাড হয়েছে কিনা। দেন ওই যে অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে পিক্সেলটা কি করলাম, নিলাম, পিক্সেল কোডটা নিয়ে পিক্সেল ইওর সাইট প্লাগইনস এর মধ্যে বসাইলাম। বসানোর পরে দেখলাম যে হ্যাঁ পিক্সেলটা কাজ করতেছে। এখন আমরা ওইখান থেকে ওই যে ক্লিক করে ইভেন্টে আসলাম। আসার পরে যে আমার এটা থাকলো, এরপরে অল ওয়েবসাইট ভিজিটরস, যে আমি কাদের ডেটা রেকর্ড করব, এই পিক্সেল অ্যাড করা আছে। এখন যত মানুষ আমার সাইটে লাস্ট 30 ডেজের মধ্যে আসবে, ওর 15 দিন দিলাম, 15 দিন বা 30 ডেজই রাখতে পারি, যে 30 দিনের মধ্যে, মানে যদি আপনি আজকে থেকে 30 দিন পর্যন্ত এই ডেটা থাকবে। 31 দিনে গিয়ে ওই যে 1 তারিখে যারা ঢুকছিল সেগুলো মাইনাস হয়ে যাবে। মানে সবসময় অলওয়েজ লেটেস্ট 30 দিনের মধ্যে যারা আপনার সাইটে আছে তাদের ডেটাগুলো এখানে থাকবে। এবং কি টাইপের, অল ওয়েবসাইট ভিজিটর, এটাও আমরা দিতে পারি, অথবা পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, যে আপনি কোনো একটা স্পেসিফিক পেজ দিলে সেই ক্ষেত্রে আপনি কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে পারবেন, যে এই গরমের মধ্যে শুধু এসি নিয়ে আমি অ্যাড রান করতেছি, এসির পেজে যারা ঢুকতেছে কেবলমাত্র আমি তাদেরকে দেখতে চাই। আবার পারফিউমে তো কমনটাই দিতে পারেন, যাদের অনেক প্রোডাক্ট আছে তারা শুধু এসি এর পেজটা দিতে পারে। অথবা ভিজিটেড বাই টাইম স্পেন্ড, যে মিনিমাম 5 মিনিট টাইম স্পেন্ড করছে আপনার সাইটে ঢুকে। ওকে, এরকম আমি আপাতত অল ভিজিটরসই দিলাম, যে আমার সাইটে লাস্ট 30 দিন ধরে যারা ভিজিট করছে, মানে 30 দিনের মধ্যে হইতে পারে যে সে যদি গতকালকে ভিজিট করে আজকে অ্যাড রান করতে গেলে, রিটার্গেটিং করতে গেলে সে থাকবে, কিন্তু যে 35 দিন আগে ভিজিট করছিল সে কি থাকবে? থাকবে না, অটোমেটেড ডিলেট হয়ে যাবে। এরকম। তো দেখেন এইখান থেকে আমরা কি করলাম, আমার পিক্সেল দিয়ে এরপরে অডিয়েন্সের একটা নাম দিব যেন আমি চিনতে পারি, এবং এই অ্যাডটা দেখবেন রান করার সময় আমরা গিয়ে খুঁজে পাবো অ্যাড ম্যানেজারের মধ্যে, তখন আর নতুন করে আপনাকে টার্গেটিং দিতে হবে না। তখন এই যে সাইটে যারা ভিজিট করছে না, শুধু এদেরকেই আপনি টার্গেট করে অ্যাড দিতে পারবেন। সেইখানে দিলেন আপনি এক্সাম্পল ধরেন এইচপি, আমি ধরেন দিলাম 2/5, এভাবে আজকের তারিখ দিলাম। এরপর অপশনাল দরকার নেই, এটা আমরা যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, যদি এই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, সো এটা নাও নিতে পারে এই মুহূর্তে। ওকে, বাট এটা এভাবেই ক্রিয়েট করতে হয়। এইটার মধ্যে যেহেতু আমার এটা পার্সোনাল, এটার মধ্যে এই মুহূর্তে পেমেন্ট মেথড আসলে অ্যাড করা নাই। ওকে, বাট আমরা এখান থেকে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তার মানে আমরা প্রথমত আমার অ্যাড অ্যাকাউন্টে, আমার ওয়েবসাইটে পিক্সেল অ্যাড করলাম। পিক্সেল অ্যাড করার পরে আমরা কি করলাম, এখান থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা চলে যাব কোথায়, ফেসবুক অ্যাড ম্যানেজারে। ফেসবুক অ্যাড ম্যানেজারে ব্যাডলি আজকে গতকালকে আরেকটা যে অ্যাড ম্যানেজার ছিল ওইটারও যে পেমেন্ট কয়েকবার নিতে পারেন, এই জন্য সাসপেন্ড করে রাখছে। সো যে এটার কারণ হচ্ছে আমার যে ইডি সাহেব ওনার কার্ডে যে নতুন একটা কার্ড পাঠাইছে, এটা ওনার মনে নেই, আমাকে বলে নাই। তো যাই হোক, এটা শনি বা রবিবারে হয়তো কল দিয়ে আবার অ্যাক্টিভ করাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি ঘটনা। যাই হোক, সেম জিনিস, যে আমরা এই যে অ্যাড ম্যানেজারে যাব, যেটা দিয়ে আমি অ্যাডটা রান করে দেখাইছিলাম। মানে এভাবে যখন অ্যাড রান করতে যাবেন, বা আমি আমারটা দিয়ে যাই, আসলে আমারটা যেহেতু দেখাইলাম, কারণ ওটারও পেমেন্ট নেই, এটারও সেম।
প্রথমত তাহলে আমরা কি করলাম, পিক্সেল অ্যাড করলাম। পিক্সেল অ্যাড করার পরে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করলাম যে লাস্ট 30 দিন ধরে আমার সাইটে যারা ঢুকবে তাদের ডেটাটা সেভ থাকবে। এখন আমি কোনো অ্যাড রান করতে গিয়ে নতুন অডিয়েন্স আর ক্রিয়েট করতে হবে না, এই ওয়েবসাইটে যারা কেবলমাত্র ভিজিট করেছে তাদেরকেই আমি একটা দেখাইতে চাই। সেই জন্য দেখেন এখান থেকে কি করতে হবে, আমাকে একটু আমরা টাইম দেই, লোড নিয়ে নিতে হবে। এই যে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে যাব, ক্রিয়েট অ্যাডে গিয়ে জাস্ট আমরা এখান থেকে এই যে দেখেন যে কোনো টাইপের অ্যাডই এখন রান করতে পারি। ধরেন আমি ট্রাফিক দিলাম, ট্রাফিক দিয়ে কন্টিনিউ, এখান থেকে ধরেন ম্যানুয়াল, দেন কন্টিনিউ। এইখানে আমরা দিলাম হচ্ছে এক্সাম্পল স্পিড টেস্ট, ধরুন কোনো একটা নাম দিয়ে আমরা অ্যাড রান করে এখন দেখব। দেখেন এখান থেকে আমরা যখনই ক্যাম্পেইনের নাম দিলাম, এরপর আমরা নেক্সট করব। এখানে তো আমাদের কি করতে হবে, আবার নাম দিতে হবে। আমি ধরেন অ্যাড সেটের নাম আবার দিলাম। এরপর ধরেন ওয়েবসাইটে যে ট্রাফিক বা যেটাই আমরা দিতে চাই এটা দিলাম। দেওয়ার পরে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক বা এভরিথিং যাই হোক, এখান থেকে বাজেট হোয়াট এভার যাই হোক, লোকেশন আমরা এদিক থেকে লোকেশন এখন এই যে বাংলাদেশ বা এভরিথিং, আমরা টার্গেটিংটা আগে দেখি। দাঁড়ান এখান থেকে লোকেশন বা অডিয়েন্স, এই যে এখানে এসে অডিয়েন্সে আমরা যেটা করব, ইউজ এই যে এক্সিস্টিং অডিয়েন্স না, এইখানে ক্লিক করলেই এই যে দেখেন আমি বিভিন্ন সময় যেটা বললাম কাস্টম অডিয়েন্সের আমরা যত কথাগুলো বলেছি না, যে আমরা যে ইভেন্টের মধ্যে গিয়ে কাস্টম অডিয়েন্স করলাম, এর আগে দেখেন এই যে টেস্ট বা টেস্ট সিটিজি 337 মানে বিভিন্ন ব্যাচের জন্য যেগুলো দেখাইছি আর কি, যেখান থেকে আপনি জাস্ট এইভাবে করে সুন্দর করে সিলেক্ট করে দিবেন যে টার্গেটিংটা আপনি আগে থেকে সেট করছিলেন পিক্সেল, এটা অটোমেটেড হলো এই ফোল্ডারের মধ্যে যতজন ভিজিট করবে। ওই যে বললাম 1 লক্ষ মানুষকে ধরেন আগে দেখাইছেন, এর মধ্যে 10,000 মানুষ ধরেন আপনার এই ফোল্ডারে ঢুকছে, সো এইভাবে করে সিলেক্ট করে দিবেন। বা এরকম আরও তো অনেক থাকবে, সেই কাস্টমার অডিয়েন্সটাকে টার্গেট করে এখন আপনি নেক্সটে গিয়ে এরপর ক্রিয়েটিভ দিয়ে অ্যাড রান করে দিবেন। এতে কিন্তু আপনারা নতুন কোনো এজ লিমিট কোনো কিছুই লাগবে না। সো এটাই হচ্ছে আপনার মূলত রিটার্গেটিং, যে যারা একবার আমার সাইট দেখেছিল, দেখে সাইটে এসেছিল, তাদেরকে মধ্যে সব থেকে টার্গেটেড পিপলকে আবার দেখানো। অথবা এই যে অ্যাড ফানেল, যে বললাম প্রথমে অ্যাওয়ার করলেন, এর মধ্যে যারা আপনার সাইট পর্যন্ত আসলো তারাই তো বেশি ইন্টারেস্টেড, যারা আসলো না ওরা তো ইন্টারেস্টেডই না, ওদেরকে দেখিয়ে তো আর লাভ নাই। তখন আমরা কি করবো, যে যারা এসেছিল লাস্ট 15 দিন বা 30 ডেজের মধ্যে, বা যারা প্রতিনিয়ত আসতেছে তাদেরকে টার্গেট করে আর একটা অ্যাড সেট করে রান করে দেওয়া। মানে বিষয়টা হচ্ছে এইটা। ওকে, সো এই জিনিসটা আসলে যদি না বুঝেন, কোথায় বুঝেন না আমাকে বলেন, আমি প্রয়োজনে আবার এক্সপ্লেইন করব। তবে এখানে তো ধরেন যে ডাটাটা দিবে, তারপর ধরেন ওয়েবসাইট থেকে যারা কিনছে তাদের ডাটাও অ্যাড হবে, যারা কিনে নেয় তাদের ডাটাও অ্যাড হ্যাঁ, হবে, জি, দুইটাই তো হবে। হ্যাঁ, সাপোজ ধরেন রিটার্গেট করতে যায়, সাপোজ পারফিউমের কথা বলি, পারফিউম তো দেখা যাচ্ছে মানুষ একটা কিনলো হয়তো বা আগামী 2-3 মাসে আর কিনবে না। জি। এখন ধরেন কারা কিনছে কারা কিনে না, এটা কি কোনো ডিফারেন্ট করার কোনো অপশন আছে এখানে? না না, এখানে আসলে এটা নাই। এখানে হচ্ছে আপনার স্পেসিফিক পেজের করার সুযোগ আছে, আর হচ্ছে শুধুমাত্র ওই যে আপনার অল পেজ অথবা কতটুকু টাইম স্পেন্ড করলো, এখান থেকে কিন্তু একদম এক্স্যাক্টলি এইটা নাই। কিন্তু কারা কারা কয়টা পারচেস হলো, এই সেই পারচেস, ওই যে অ্যাড দিলে তো অ্যাডের
অ্যাড ম্যানেজারের মধ্যে যেমন কতগুলো ট্রাফিক আসলে এসে, কিন্তু এইখান থেকে আপনি সেগমেন্ট করতে পারবেন না। আচ্ছা, ধরেন স্পেসিফিক কোনো পেজে গেলে পেজের ডাটাটা পাবো, সেটা বুঝি নাই। শুধু পেজের ডাটাটা পাবো। ধরেন স্পেসিফিক একটা পেজে গেল, ধরেন আপনার আপনার কথা হচ্ছে আসলে একটা আমি বুঝতেছি না, ফ্লেভারের, মেবি অনেক স্লো হচ্ছে তো। জি শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি কিন্তু বোঝা যায় না, কথা অনেক স্লো। একটু লাউডলি বলেন। জি ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বেটার। আচ্ছা ভাইয়া, যেটা বলতে চাচ্ছিলাম, এখানে তো ধরেন আপনার স্পেসিফিক পেজ বলতে কি, ধরেন আমি একটা ক্যাটাগরি অথবা হচ্ছে একটা প্রোডাক্টের যে পেজ আছে ওটাকে আমি সিলেক্ট করতে পারবো। মানে স্পেসিফিক পেজের জন্য আলাদা আলাদা ট্রাফিক কারা আসলে এটা সেগমেন্ট করা। জি 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 হ্যাঁ, এটা করতে পারবেন। ওই যে আমরা যখন গেলাম না ক্রিয়েট করার সময় ইভেন্ট, আমাকে বললো যে অল জি। ট্রাফিক অথবা স্পেসিফিক পেজ। তখন ইভেন আপনি কিন্তু চাইলে এখানে মাল্টিপল করতে পারবেন। আপনার যদি 10টা প্রোডাক্ট থাকে, 10টার জন্য আলাদা আলাদা আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এটা সেক্ষেত্রে কি হচ্ছে, পেজের ইউআরএলটা দিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে ওয়েবসাইটের ওই যে লিংকটা দিয়ে দিতে হবে। যেই পেজে যারা ঢুকবে শুধু তাদের ডেটা এখানে জমা হবে। সাপোজ ধরেন আমার তো এখানে, ধরেন আমার অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো ডাটা রেগুলার যোগ হচ্ছে আর কি। এটাতে এমন হতে পারে যে আমার একটা পেজে হয়তো বা দেখা যাচ্ছে আগামী গত 30 দিনে হচ্ছে 250 থেকে 300 লোক ঢুকছে। এখন ওইখান থেকে যা শুধুমাত্র ওদেরকেই দেখাবে, অন্য কাউকে তার দেখাবে না। না, ওই ফোল্ডারের মধ্যে শুধু আপনি স্পেসিফিক দিলে ওই ওই পেজে যারা ঢুকছে তাদেরকে, আর হচ্ছে আপনার অল ডেটা দিলে যে কোনো পেজে ঢুকতে পারে সবাইকে। ওয়েবসাইটে ঢুকলেই হয়েছে, অ্যাড এর মাধ্যমেও আসতে পারে তারা, এমনিতে নিজে থেকে ইন্টারেস্টেড হয়েও আপনার সাইটের নাম জানে কোথাও থেকে বা কারো থেকে, ওভাবে ঢুকলেও হবে। মানে সবারটা অ্যাড আচ্ছা হয়ে আচ্ছা, যাবে। বুঝতে পারছি। বাট হচ্ছে ধরেন এটার কোনো অপশন কি কোনোভাবেই নাই যে হচ্ছে ধরেন যারা কিনছে আগামী 2-3 মাসে আমি তাকে দেখাবো না, দুই না, তিন মাস এটা পরে এখান আবার থেকে দেখাবো? আপনি এই ইভেন্টের টার্গেটিং এ এই ফানেলের মধ্যে এটার অপশন নাই। আচ্ছা আচ্ছা আপনি শুধুমাত্র কয়টা অর্ডার টর্ডার করলেও এটা ওই যে সেলসে আপনি যদি এটা অ্যাড করে রাখেন, কতগুলো ধরেন অ্যাড চললো, পার সেলে কত খরচ, এটা শুধু ওই সেলস যেটার ভিতরে ওই ওইখান থেকে দেখা যাবে। কিন্তু এখানে এটা কোনোভাবেই সেগমেন্ট করার অপশন নাই। এটা হয়তো সামনে ফিউচারে যদি নিয়ে আসে তখন অবশ্যই দেখা যাবে, কারণ এরা তো প্রতিনিয়ত কাজ করতেছে, ফল তো আর বেটার ভাবে ইয়ে করা যায়। বিষয়টা বুঝতে পারছি। আর হচ্ছে পিক্সেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের তো এখানে নাম্বার থাকে, অনেক সময় তো কোডও থাকে, এইচটিএমএল কোডও থাকে, বুঝি নাই কোনটা দিয়ে করলে বেটার? নাম্বার। মানে অনেক সময় একটা তো হচ্ছে পিক্সেল কোড আর একটা হচ্ছে এইচটিএমএল নাম্বার থাকে আর এইচটিএমএল নাম্বারটা। এই জিনিসটা আগে আমরা একদম শুরুর দিকে যখন এড করতাম না, ওইটার নাম হচ্ছে ম্যানুয়াল। আপনি ওই যে একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, ওই কোডটা কপি করে বসানো যাইতো। বাট এখন তো আরো আপডেট করছে, এখন এত আসলে ঝামেলা নেই, ওই কোডটা বসানো দিলেই আপনার কাজ করবে। আমরা শুরুর দিকে যখন আচ্ছা আচ্ছা করতাম ওটার নাম হচ্ছে ম্যানুয়াল, এখান থেকে গিয়ে কোড এনে সাইডের মধ্যে কোড বসাইতে হইতো। বাট এখন এত ঝামেলা না করাটাই বেটার, অলরেডি ইজি। যে পিক্সেল কোড নাম্বার, তো আচ্ছা পিক্সেল আচ্ছা। ইওর সাইটে তো আগেটা আছে, এগুলো অ্যাড করে নিলে এখানে হয়ে যাবে। এছাড়াও অনেক থার্ড পার্টি, আপনি যদি কমার্স বা হচ্ছে ওই যে আপনি শপিফাই যান, এখন আর ওই ম্যানুয়াল কোডের থেকে সব জায়গায় যে আপডেটেড ভার্সন, যে আপনি শুধু একটা পিক্সেলের যে কোড আইডি নাম্বার এটা বসায় দিলেই হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং এই যে এই জন্য পিক্সেল হেল্পার যে সাইটটা আছে বা মেটা, এখন নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার, এটা অ্যাড করে নেবেন। এটা দিয়ে চেক করে দেখতে পারবেন যে পারফেক্টলি আপনার সাইটে এটা অ্যাড হয়েছে কিনা। এটা ওই যে অ্যাড হইলে তো দেখাবে, না হইলে তো দেখাবে না। আচ্ছা, বাট হচ্ছে একটা কোড দিলে তো পুরো ওয়েবসাইটে চলে যাবে, তাই না? এটা আবার ইন্ডিভিজুয়াল পেজ অনুযায়ী তো করতে হচ্ছে না। না না, কোড দিলে, কোড হচ্ছে তো একবারই। সো এই এটা দিলেও ওই সেম একই জিনিস, সে কোড হিসেবে ম্যানুয়াল কোড আসলে একই জিনিস। এটা এখানে মেইন কাজটা হচ্ছে আলাদা আলাদা সেগমেন্ট করে ডেটা কালেক্ট করার জন্য বা ডেটাটাকে স্টোরেজ করার জন্য আমাদের ওই যে ইভেন্ট গুলা ক্রিয়েট করতে হবে। যে কাস্টমার অডিয়েন্সের যে ইভেন্ট বললাম, এটা আমি স্পেসিফিক পেজের জন্য করতেছি নাকি আসলে অল ডেটা করতেছি, অথবা কোনো নির্দিষ্ট টাইম যে মিনিমাম 2
আপনার কথা বোঝা যাচ্ছে না। সো এই হচ্ছে পিক্সেল বা আমাদের রিটার্গেটিং এ যেটা বললাম, যেভাবে করলে দেখবেন যে নর্মাল যেটা হচ্ছে তার থেকে এখানে সেলিং এর দিকে অনেক বেটার আসলে এই অ্যাডগুলো কাজ করবে। কারণ এতে আপনি স্বাভাবিকভাবে যেটা বললাম যে নতুন কোনো মানুষের কাছে যাওয়ার থেকে যারা অলরেডি আপনার সম্পর্কে জানে তাদের কাছে সেকেন্ড টাইম গিয়ে সেল করাটা অনেক বেশি ইজিয়ার হয়। কিন্তু এখানে সব থেকে বেশি অবশ্য যেটা ভালো ভূমিকা পালন করবে, এগুলো তো অবশ্যই, পাশাপাশি আপনার প্রোডাক্ট নিয়ে সুন্দর একটা এবং এক্সক্লুসিভ একটা আইডিয়া দেওয়া। হয়তো অনেক সময় অনেক অতিরঞ্জিত ভুল দিলেও মানুষ বুঝে ফেলবে, বা প্রথম সেল জেনারেট হলেও হবে না, বাট আমরা একটু বেটার ভাবে যদি স্মার্টলি অন্য সবার থেকে কন্টেন্টকে আলাদা করতে পারি, তাহলে দেখা যায় এগুলো রেজাল্টগুলো আসলে অনেক বেটার আসে। সেই জন্য আমি বলবো প্রত্যেকটা জায়গায় পারফেক্ট করা, শুধু ভালো মতো অ্যাড রান করলেই না, আপনাকে কন্টেন্টও ভালো মতো আসলে দিতে হবে। ভালো কন্টেন্ট ভালোভাবে অ্যাড দিলে কনভার্সন অনেকাংশে আসলে বেড়ে যাবে। বাট হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে পিক্সেলের যে প্যানেলটা ক্রিয়েট করতেছি, এই ধরনের এইটাতে কি আমার কি হচ্ছে সেলস প্রমোশন দিলে কি বেটার হবে, নাকি হচ্ছে আমি যে এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস অথবা হচ্ছে এগুলোর জন্য যে আসলে সেলস এগুলো দিলে বেশি ভালো হয়। এগুলোর ক্ষেত্রে রিটার্গেটিং এর ক্ষেত্রে জি জি সেলসটা দিয়ে বেশি? রিটার্গেটিং এর ক্ষেত্রে সেলস এগুলো দিলে বেশি বেটার হবে। আর একদম আর শুরুতেই এমনি যদি আপনি সেল করতে চান, তাহলে সেগুলোর জন্য ওই যে এঙ্গেজমেন্টের ওই সমস্ত গুলো দিতে পারেন। আর যদি ওয়েবসাইট না থাকে, ধরেন ওয়েবসাইট নাই, সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে এঙ্গেজমেন্টটা দেয়ার। আর ওয়েবসাইট থাকলে সেলসে গিয়ে দিতে পারেন। এমনি হচ্ছে কোনো অডিয়েন্স কি এমনি সেভ করে রাখার তো অপশন দেখাই দিছিলেন। হ্যাঁ, আর হচ্ছে একটা বিষয় যেমন এই যে লুকে লাইক যেটা বলেছিলেন, আচ্ছা, এটা কি হচ্ছে লুকে কি লাইকটা এবার ওয়েবসাইট আমি থেকে? বলি। লুকে লাইক হচ্ছে কি জানেন, যে আপনার এটা হচ্ছে তো একদম যে কাস্টম আমরা যেটা করতেছি, যে যাদেরকে আমি একটা বাইন্ডিংস দিয়ে দিলাম এর মধ্যে। আর লুকে লাইক বলতে এই টাইপের সমজাতীয় আরো যারা আছে যাদেরকে ফেসবুক ভালো মনে করে তাদের কাছে পাঠাবে। লুকে লাইক মিন্স হচ্ছে আপনি যে টাইপের ওই যে অডিয়েন্স দিবেন এইখান থেকেই হোক, বা হচ্ছে আপনার আগে ক্রিয়েট করা সেখান থেকে আপনার এই যে এখানে যে ডেটা থাকবে সেই টাইপের সমজাতীয় মানুষের কাছে আসলে পাঠাবে। তো এই জন্য কাস্টমস গুলো বেটার, অথবা আমরা হচ্ছে কি করবে একদম নতুন করে আমাদের ওই যে টাইপের মানুষের কাছে পাঠালে বেটার হোক, ওভাবে অডিয়েন্স ক্রিয়েট করে আমি দেখছি এই দুইটা জিনিসই সব থেকে বেশি ভালো কাজ করবে। প্রথম স্টেজে ওভাবে, আর সেকেন্ড স্টেজে ফানেলিং ক্রিয়েট করে এরকম কাস্টম অডিয়েন্সের কাছে। লুকে লাইক বলতে এটা ফেসবুকের জন্য একটু বেশি হেল্প হয়, যে ধরেন তার একটা ডিস্ট্রিবিউশন করতে আপনি কিছু দিলেন, ওর মতো আরো কিছু ওই রিলেভেন্ট করে নিল, তাহলে অ্যাডটা তার পাঠাতে অনেক স্মুথ হয়ে যায়, মানে ওই রিলেভেন্ট আরো কিছু ফিল্ডের মানুষের কাছে পাঠায়। তো এই জন্য আমি দেখেছি যে সব থেকে পারফেক্ট হচ্ছে নিজে ওভাবে সেট করা, প্রথম স্টেজের ওগুলোর থেকে মাথায় থেকে নিয়ে নিয়ে এসে যে এই টাইপের মানুষের কাছে গেলে আমার সেলটা ভালো বাড়বে, বা এই মানুষগুলো এই প্রোডাক্টটা কিনে বেশি। আর সেকেন্ড হচ্ছে ওইখান থেকে যারা ভাবে ইন্টারেস্টেড হয় তারাই কিন্তু একটাই আসলে ক্লিক করে। হইতে পারে অনেকেই তো আর সবাই তো আর পারচেজ করবে না, কিন্তু ইন্টারেস্টেড থাকে মনে মনে বা তখন দেখবেন ক্লিক করে কিছু 2-4 জন হইতে পারে, 1% হতে পারে যে ভুল করে ক্লিক করেছে, কিন্তু ম্যাক্সিমামই জেনে বুঝেই আসলে এগুলো ক্লিক করে এবং ভিতরে এসে হয়তো সে দেখে। এরপরে হইতে পারে কিছু পার্সেন্টেজ পিপলের ইন্টারেস্ট হারায় যায়, যে না এটা দেখে ভালো লাগলো না বা এই সেই, এটা হইতেই পারে, এটাও 2-3% হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যারা আসে তারা ইন্টারেস্টেড নিয়েই আসে। সো এই কাস্টম অডিয়েন্স এটা করলে বেশি আরো বেটার হবে। লুকে লাইক আচ্ছা স্যার, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি স্যার, যারা একবারে ওয়েবসাইট পর্যন্ত যাবে, মানে তাদের অ্যানালাইসিসটাই কি শুধু অ্যাডস ম্যানেজারে দেখাবে? জি, শুধুমাত্র কেবল যারা আমার ওয়েবসাইটে ঢুকবে, স্পেসিফিক পেজ অর অল ওয়েবসাইট যারা ঢুকবে, কেবলমাত্র এই কাস্টম অডিয়েন্সে তারাই ফোল্ডারে আবদ্ধ হয়ে থাকবে, তারা কোনো ফোন নাম্বার দেয় না। কিন্তু আমার অ্যাডস ম্যানেজারে তো 2-3টা পেজ অলরেডি অ্যাড করা আছে, এখন আমি কিভাবে বুঝবো যে এটা এই পেজ থেকে এই পেজের ওভাবে দেখাচ্ছে? আচ্ছা ওকে,
কারণ আমরা তো শুরুতে হচ্ছে সেট করলামই যে আমরা ধরেন কোনো একটা সাইটে দিলাম না, দেওয়ার পরে ওইখানে স্পেসিফিক পেজ হলে আপনি তো ওই সাইটের লিংক দিচ্ছেন, আর সেই সাইটে তো আপনার কোডটা বসাইতে হবে। আপনি যখন দিবেন ওইখানে আলাদা আলাদা আপনি দিতে পারবেন। আপনি একই জায়গায় পিক্সেলের কোড তো অন্যান্য জায়গায় দিতে পারবেন। আপনি যখন ওই যে আমরা উপরে নাম দিলাম না, ওভাবে নাম দিবেন বা স্পেসিফিক পেজ দিয়ে ওই সাইটেরই শুধু লিংক দিবেন, তাহলে আপনি এখান থেকে অনেক দেখবেন ক্রিয়েট করতে পারবেন। যেটার জন্যই করেন, আপনি ফোল্ডার দেখলেই চিনবেন যে এই ফোল্ডারের মধ্যে আমার এই রিলেভেন্ট ডেটা জমা হচ্ছে। আর অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে তো অবশ্য হচ্ছে যে পেজটা সিলেক্ট থাকবেই। জি আর ধরেন আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে 2-3টা পেজ থাকবে। তখন হচ্ছে ধরেন সাপোজ ধরেন হচ্ছে আলারামিন পারফিউমে একটা থাকলো, আর আলারামিন পারফিউম সব বিডির একটা 2টা পেজ। এখন এক একটা পেজের জন্য কি আলাদা আলাদা ভাবে কি আমি করতে পারবো, অডিয়েন্স সিলেক্ট করতে পারবো? জি আপনি করতে পারবেন। এখানে হচ্ছে আপনার দুইটা পেজ, ধরেন দুইটা পেজের জন্য দুইটা আলাদা ওয়েবসাইট। আপনি গেলেন, আপনি যে সাইটে ইয়ে করলেন, অ্যাড করলেন, আপনি যখনই ধরেন এক্সাম্পল আমরা এই সাইটে আসলাম, এই সাইটে আসার পরে এখান থেকে তো আমরা এখানে যে সাইটে এসে ক্লিক করলাম। আচ্ছা আমি একটু রিলোড দেই। যখন এই সাইটে আসলাম তখন এখান থেকে যে সেটআপ ইভেন্ট, এই সাইটের ক্ষেত্রে এই সাইটে আমি যেহেতু অ্যাড করেছি, এখান থেকে ক্রিয়েট ইভেন্টে গেলে সেই ক্ষেত্রে দেখেন এটা লোড নিচ্ছে। নেওয়ার পরে যে আমার এই পিক্সেলের আন্ডারে এখান থেকে এখন আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে যাব। টাইম দেই। ওকে, এখন দেখেন এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেন্টার, আচ্ছা বলতেছে যে এখানে অ্যাড অ্যাকাউন্ট লাইক এটা আমি দিলাম। আমার এই যে পিক্সেলেরটা হচ্ছে রাকিবুল ইসলাম, আমার যে কোডটা আমি বসিয়েছি ওই সাইটের ক্ষেত্রে এটাই কেবলমাত্র আসতেছে, যেটা একটা। এরপরে অল ওয়েবসাইট এটা হতে পারে, অথবা আমরা দেখেন ওই সমস্ত জায়গায় পিপল হু ভিজিটেড স্পেসিফিক পেজ আপনি প্রয়োজনে এটা দেন। ওকে, যদি মাল্টিপল সাইটে অ্যাড করা থাকে, এটা বোঝার জন্য প্রথমত আপনার তো সোর্স কোন পিক্সেল ধরে আসলো, এরপরে এই যে স্পেসিফিক পেজ 30 ডেজ বা যে ডেইজই দেন, এখানে আমাদের ইউআরএল আর হচ্ছে কন্টেইনস। কন্টেইনস বলতে হচ্ছে এক্সট্রা ইয়েগুলো, সেটা দরকার নেই। অ্যাট লিস্ট এই যে ওয়ান অফ দিস ভ্যালু, এইখান থেকে আমরা কি করে দিব, জাস্ট হচ্ছে আপনি লিঙ্কটা মূলত হচ্ছে আসলে এখানে দিয়ে দিতে পারেন। এখানে লিঙ্ক দিয়ে সার্চ দিলেই ওভাবে আসলে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে এরকম হোম পেজ দিয়ে দিয়ে কপি করে বা কোনো স্পেসিফিক পেজ দিয়েও আমরা ইয়ে করতে পারি। দাঁড়ান আমাদের এই যে দেখেন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সাজেশনে চলে আসলো। এই যে ক্লিক করলাম, চাইলে এইটার আপনি হোম পেজ বা অন্যান্য পেজ একাধিক পেজও দিতে পারেন, যে আপনি চাইলে শুধু এই পেজে যারা আসলো তাদেরকে আমি এই ফোল্ডারে রাখবো, বা এই সাইটেরই আরো 2-3টা পেজও হতে পারে দিয়ে জাস্ট এই যে আপনি এরপরে কি করবেন, অডিয়েন্সের নাম আপনি নাম দেখে বুঝবেন। এটা দেখবেন ডিজিপিও, বা একই সাইট হলে দিবেন এসি, আর একটা পেজ দিবেন আর এক সময় সেটা দিবেন হচ্ছে ফ্রিজ, এভাবে। অথবা ডিফারেন্ট ডিফারেন্ট সাইট হলে ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়ে আপনি এভাবে আলাদা আলাদা করে অডিয়েন্স ক্রিয়েট করবেন। সো যখন অ্যাড রান করবেন তখন তো বুঝতেই পারবেন যে এটা কোন ফোল্ডার। আপনার কম্পিউটারে তো অনেক ফোল্ডার থাকতেই পারে, আপনি তো এক একটা ফোল্ডার এক এক পারপাসে নাম দিচ্ছেন। সো যত পেজই থাকুক আপনার আলাদা আলাদা সাইটের জন্য এভাবে আলাদা আলাদা ফোল্ডার বানাবেন। আমার যেমন ওইখানে 3টা দেখতে পাই এলেন, কারণ আমি ওভাবে 3টা ওই সময় বানিয়েছি। আমি যেখানে অন্যান্য অ্যাড ম্যানেজারের মধ্যে ধরেন অনেক বানাই, সেখানে ধরেন অনেকগুলো থাকে। ওকে,
তো এটা পিক্সেলটা কোথা থেকে ক্রিয়েট করবে আবার একটু শুরু থেকে দেখাই দিবেন? পিক্সেলটা, আচ্ছা ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি একটু রিভিউ করি। দেখেন প্রথমে আমরা কোথায় যাব, আমাদের প্রথমত আমরা আমাদের অ্যাড ম্যানেজারে যেতে পারি, পাশাপাশি আমরা সাইটটাও লগ ইন করলাম। প্রথমত আমরা একদম ফার্স্টে যদি বলি পিক্সেল অ্যাড করার জন্য একদম প্রথম নাম্বার 1 কাজ কি, ফেসবুক পিক্সেল হেল্পার বা মেটা পিক্সেল হেল্পার অ্যাডঅনসটা অ্যাড করে নিলেন আপনার ব্রাউজারে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, যেন আপনি চেক করতে পারেন সঠিকভাবে আপনার সাইটে অ্যাড হয়েছে কিনা। এটা সম্পর্কে সবাই তো ক্লিয়ার, তাই না? মেটা পিক্সেল হেল্পার সম্পর্কে জি জি জি, এটা ক্লিয়ার। ওকে ওকে, এটা ক্লিয়ার হলে দেন আমরা কি করব, আমাদের সাইটটা লগ ইন করব। কিন্তু স্যার আমি তো পিক্সেল আইডিটা বের করতে পারতেছি না আমার পিসি থেকে, অ্যাডস ম্যানেজার থেকে। বুঝি নাই, আপনার অ্যাড ম্যানেজারে কি পিক্সেল অ্যাড করতে পারতেছেন না? আচ্ছা আমি একটা একটা করে দেখাই, এতটুকু আগে ইয়ে হন। প্রথম তো আপনারা অ্যাডঅনসটা অ্যাড করতে পারছেন, এরপরে মানে আপনার পিক্সেল সাইট, আইডিটা তো আচ্ছা আগে আমাকে শেষ করতে দেন, আমার সাথে সাথে আগান। পারতেছি না, আপনার দেখতেছি অন্যরকম। আচ্ছা আমি দেখে দিচ্ছি, প্রয়োজনে আপনাকে স্ক্রিন শেয়ার করে আমি দাঁড়ান একটা একটা করে বলি। প্রথম আমরা পিক্সেল হেল্পারটাকে অ্যাড করলাম, এরপরে সাইটে লগ ইন করলাম, সাইটে গিয়ে একটা প্লাগইন সেট করলাম, নাম দিলাম পিক্সেল ইওর সাইট। ওকে, দেন সেখানে আমরা গিয়ে এই যে কোডটা দিতে হবে, পিক্সেল ইওর সাইটে গিয়ে আমাদের কোডটা এই যে পিক্সেল ইওর সাইটের মধ্যে এখানে ইনপুট দিতে হবে। এই যে ফেসবুক পিক্সেল এখানে এই যে সেটিংসে, এগুলো অন্য কোনোটা না, এটা দিব আমরা এই যে এখানে। এটা দেওয়ার জন্য ওই যে আমরা চলে যাব আমাদের অ্যাড অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাড ম্যানেজারে যান। ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে গেলেই আমরা এখন পিক্সেল কোডটা পেয়ে যাব আমার অ্যাড ম্যানেজারে। এই যে অ্যাড ম্যানেজারে গেলাম, ওকে অ্যাড ম্যানেজারে আমরা আসতেছি। এরপরে আমরা এই যে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে গেলাম। কেন? কারণ ওই যে কোডটা নেওয়ার জন্য, পিক্সেলের যে আইডি নাম্বার, সেই আইডি নাম্বারটা নেওয়ার জন্য আমরা এখানে আসলাম। ওকে, দেন আমরা কি করব, এই যে এদিক থেকে আমরা এই যে তিনটা যে ডট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কোথায় যাব, এই যে ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে যাব। এই যে এখান থেকে দেখেন এই যে আমরা পিক্সেল কোডটা পেয়ে গেলাম। এই পিক্সেল কোডটাই কপি করে আমরা এই যে আমাদের এখানে যে আসলে প্লাগইনটা অ্যাড করেছিলাম, এই যে এখানে কোডটা দিব, একদম নিচে গিয়ে সেভ চেঞ্জেস অপশন আছে, সেভ সেটিংস করে দিব। ওকে, তাহলেই দেখবেন পিক্সেল অ্যাড হয়ে গেছে। এরপরে তো ওই যে সাইটে গিয়ে ওখান থেকে ক্রিয়েট ইভেন্ট থেকে গিয়ে আমরা ইভেন্ট ক্রিয়েট করে ফেললাম। বাট হচ্ছে এই পিক্সেলটা মানে ক্রিয়েট করবো করতে, বুঝি নাই। মানে পিক্সেলটা তো আগে ক্রিয়েট করতে হবে না?
না, এটা হচ্ছে ইভেন্টেই থাকবে। আমি যতটুকু দেখালাম এতটুকুই, এর বাইরে আর আসলে কিছু নাই। পিক্সেল তো আপনি ক্রিয়েট আর করবেন না, পিক্সেল ফেসবুকেরই ক্রিয়েট করাই থাকবে। আপনি শুধু পিক্সেল কোডটা নিয়ে নিলেন আপনার অ্যাড অ্যাকাউন্টের। আচ্ছা, মানে একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা পিক্সেল অ্যাকাউন্টে জি, অটোমেটিক অলরেডি থাকে আর আপনার কি। অ্যাড অ্যাকাউন্টের ইভেন্টের মধ্যে ফেসবুক নিজেই ক্রিয়েট করে দিয়ে রাখবে আপনার পিক্সেল আইডি নাম্বার। আচ্ছা এখানে আচ্ছা, আমাদের তৈরি মানে করার এটা কোনো অপশন নাই। আমাদের জাস্ট কি করতে হবে, নিয়ে সেট আপ করে নিতে হবে। পিক্সেল আমরা তৈরি আচ্ছা করতে পারবো না। আচ্ছা, আমরা কি করলাম, জাস্ট সাইটে থেকে অ্যাড ম্যানেজারের মধ্যে থেকে নিয়ে সাইটে গিয়ে বসাইলাম। মানে দুইটা জিনিসের তো ব্রিজিং করতে হবে। যে জিনিসটা আপনার ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে ফেসবুক অ্যাড ম্যানেজার স্টোরে জমা হচ্ছে, তো যদি আমরা কানেক্ট না করাই, যেমন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, এখানে আমাদের গুগল অ্যানালাইটিক্স কি করতেছে, কারণ যদিও কারা কারা ভিজিট করতেছে সব ডেটা সে স্টোরেজ করতেছে, আর এখানে ফেসবুক ডেটা স্টোরেজ করতেছে আপনার ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইট থেকে ডাটা নেওয়ার জন্য ওই কোডের জন্যই আসলে আইডি নাম্বার ওইটা দিয়ে সেট করে দিলে সে অটোমেটেড সব ডেটাগুলো ট্র্যাক করতে পারবে। ঠান্ডা মাথায় জাস্ট চিন্তা করবে, আমি যেভাবে দেখাইছি স্টেপ বাই স্টেপ এভাবে করেন, দেখবেন হয়ে যাবে। এরপরেও যদি না হয় প্রয়োজনে আমি প্রথম আপনাদের সাইটে দেখায় দিব। সো এখন কাজের প্রবলেম চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন যারা এখন অ্যাড করতে চাচ্ছেন। তাহলে আমি প্রয়োজনে আপনাদের সাইটে অ্যাড করে দেখায় দিচ্ছি। যাদের ওই যে বললেন একজন মনে ট্রাই করতেছেন এরকম নাই, তো চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। কেউ স্ক্রিন শেয়ার করবেন এখন? আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, ওকে, আমি তাহলে আমারটা স্টপ করে দিচ্ছি, আপনারটা বলেন, আমি আপনার সেখানে কি নামে আছে যেন আপনারটা, আমি ইয়ে করে দিয়ে দেই, হোস্ট করে দেই। এই যে মাহিন নামে আপনার যেটা আছে এটাই তো, তাই না? জি জি জি। মেক হোস্ট, ওকে। এখন যান, আমি দেখাই দিচ্ছি। তো আপনি করতে থাকেন, যেখানে বেঁধে যাবেন এরপর আমি সেখানে বলে দিচ্ছি। জি, আচ্ছা, আমি হচ্ছে দিচ্ছি একটা। এখানে হচ্ছে ইভেন্টে যেমন হচ্ছে আমার এখানে অলরেডি একটা দেখাচ্ছে আর কি, হ্যাঁ হ্যাঁ, যে আছে আর কি। সাপোজ ধরেন আমার এটা বাদে আমি অন্য কোনো যদি পিক্সেল এখানে অ্যাড করতে চাই, আহ, যেহেতু হচ্ছে আমি বললাম যে আমার একটা পেজের আন্ডারে, মানে একটা আপনার অ্যাড কথা অ্যাকাউন্টের অনেক আন্ডারে দুইটা। আস্তে শোনা যাচ্ছে। জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছেন? কোনো মাইক্রোফোন বা এগুলোতে কোনো একটা ইস্যু আপনার। আচ্ছা যাই হোক, হ্যাঁ, জি, এইখান থেকে আপনি হচ্ছে প্রথম, হ্যাঁ, এটা নিয়ে নেন। আহ, এটা নিয়ে নিব আর কি। নিয়ে নিয়ে হচ্ছে আমি যদি হচ্ছে আমার এখানে, এটা তো অবশ্য লারাভেলে করা, এটাতে তো আর অবশ্য প্লাগ ইন এড করা যাবে না। দেন এখান থেকে ওই যে আপনি ইয়ে করে নেন, আপনার ওয়ার্ডপ্রেস হইলে ওই যে ইয়ে করতে হবে মেইনলি, কি বলে, পিক্সেলের, পিক্সেল ইওর সাইট যে প্লাগইনটা সেইটা। আচ্ছা আচ্ছা। এটাতে সমস্যা নাই, ধরেন এটাতে আমি কোডটা তো ডেভেলপারকে দিলে ওরা তো এড করে দিতে পারবে, তাই না? যদি এটা না হয়, যদি কোডিং করা সাইট হয়, তাহলে ডেভেলপারকে বলতে হবে, ডেভেলপার এটা করে দিতে হবে, শুধু তাকে আচ্ছা, কোডটা দিতে হবে। শুধু আমি এই কোডটা কপি করে ওনাদেরকে দিয়ে দিলেই হবে। বলবেন যে এটা আমার হচ্ছে অ্যাড করে দেন। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমি বিষয়টা একটা জানতে চাচ্ছিলাম যে এখানে তো একটা পিক্সেল অলরেডি সেট করা আছে, তো আমার আরেকটা পেজ আছে। তো আমি কি হচ্ছে, ওইটার তো আলাদা ওয়েবসাইট, তো আমি কি এটা থেকে মানে এই অ্যাড অ্যাকাউন্টে কি আর কোনো পিক্সেল অ্যাড করতে পারবো না? আমি তো বললাম এখান থেকে নিয়ে নিয়ে যত ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে অ্যাড করবেন, আর ওইটার যে আপনার স্টোরেজ বানাবে, স্পেসিফিক লিংকটা হবে, ওটা বানাবেন, ইভেন্ট বানাবেন। সরি ভাইয়া, কথা আসতেছিল না।
পারবেন আপনি এই পিক্সেলটাই যত ওয়েবসাইট আছে সব সাইটে একটা পিক্সেলই অ্যাড হবে, কিন্তু ইভেন্টগুলোর ওই যে যে আপনার কাস্টম অডিয়েন্স সেগুলো আলাদা আলাদা হবে। আচ্ছা, মানে পিক্সেল তাহলে আমার একটাই থাকবে, আমি যতগুলো চাই ওয়েবসাইট সবগুলোতে আমি অ্যাড করতে পারবো। হ্যাঁ জি। ওকে, আমি সেটা বুঝতে পারছি। আমি তো মনে করলাম যে এক একটা পেজের জন্য না আলাদা না আলাদা ভাবে পিক্সেল অ্যাড পিক্সেল করতে হবে। একটা অ্যাড অ্যাকাউন্টের একটাই হবে। যদি আপনি চান যে আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা অ্যাড ম্যানেজার খুলে করবেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি পিক্সেল কোড একটাই হবে, এইটাই বিভিন্ন সাইটে যতগুলো সাইটে বসাবেন বসাবেন, কিন্তু আপনার ওই যে যে কাস্টম অডিয়েন্সটা করবেন তখন সেগুলো সাইট বা শুধু সাইটই না সাইটের আলাদা পেজের জন্য আলাদা আলাদা বানাইতে পারবেন, পিক্সেল আচ্ছা, একই থাকবে। আমি এবার বিষয়টা বুঝতে পারছি আর কি, ক্লিয়ার। আর হচ্ছে আমি একটু আমার হচ্ছে অ্যাড প্রমোশন আমি মানে লাস্ট গত মাস এবং এই মাসে কিছু অ্যাড চালাইছি আর কি, আপনাকে একটু দেখাইতে চাচ্ছিলাম আর কি। ওকে ওকে। ডেটাগুলো মনে আমার হচ্ছে অবশ্য চলে গেছে সব, এটা কিছুদিন পর পর দেখা যায়, অনেক সময় 2-3 দিন পরে 7 দিন পরে এগুলো চলে যায়, আবার অনেক দিন অনেক সময় থাকে, এগুলো ফেসবুকের উপর ডিপেন্ড করে টাইম টু টাইম। এই যে ডেটাগুলো দেখছি সব মুছে গেছে। হ্যাঁ, মানে হচ্ছে যাদের এর চালাচ্ছি ওরা অবশ্য লাস্ট 30 তারিখ পর্যন্ত বলছিল চালাইতে, এরপরে এখন ওদের বাজেট আসে নাই, এই কারণে আমিও আর চালাচ্ছি না আর কি। বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু ডেটা সব আহ, চলে গেছে তো এখানে দেখার মতো অপশন নাই। হ্যাঁ, সবগুলো হচ্ছে অ্যাডসেট কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে জানতে চাচ্ছিলাম, যেমন আমার হচ্ছে ট্রাফিক অ্যাড গুলো আমি চালাচ্ছিলাম হচ্ছে ঈদের আগে আর কি, আসলে আপনার মানে কোনো ঈদের আগে। কথা আমি ঠিক মতো বুঝতেও পারতেছি না, এটা হচ্ছে বুঝতেছি না, আমার ল্যাপটপে তো ইস্যু হওয়ার কথা না, বাট আপনার কথাটা অনেক স্লো আসতেছে। একটু শোনা যাচ্ছে? সাউন্ড শুনতে পারি কিন্তু বুঝতে পারি না। আচ্ছা বাকিটা কি বুঝতেছেন? ওনার কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমারটারই স্পিকারে সাউন্ড কম কিনা দাঁড়ান। ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছে স্যার, একটু যেখানে ইন্টারনেট সমস্যা হ্যাঁ ওই ওখানে যে একটু আপনার কথা আমি আস্তে আস্তে ক্লিয়ার কথা বুঝতে আসছে। পারতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। ওনার হচ্ছে আসলে সাউন্ড মানে ভলিউমটা খুব কম মনে হচ্ছিল। আচ্ছা, এটাও এখন হইতে কি পারে, হ্যাঁ। ক্লিয়ার হইতে পারে? এখন কি ক্লিয়ার আছে? আমি অবশ্যই হেডফোন চেঞ্জ করছি। আগের মতোই আসলে। জি বলেন, আমি ট্রাই করতেছি। জি বুঝার। আচ্ছা, যেমন হচ্ছে আমি লাস্ট হচ্ছে একটা ট্রাফিক এড চালাইছিলাম, যেটাতে হচ্ছে 1.5 মিলিয়ন আর কি, মূলত হচ্ছে ওয়েবসাইটে লাস্ট ডেটা অনুযায়ী আপডেট আসছে আর কি। যেমন হচ্ছে আহ, আচ্ছা আর সবার উদ্দেশ্যে জাস্ট এর মুহূর্তে বলি যে আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম জিনিসগুলো আসলে শিখে গেছি, যার যেটা নিয়ে সামনে আরো কিছু শিখবো। একটা কিছু নিয়ে আসলে আমি বলবো যে মাস্ট স্টার্ট করে দেন। যেমন আমাদের ফেসবুকটা হলো, ফেসবুকে দেখবো ওয়েবসাইট দিয়ে কোনো ই কমার্স বিজনেস রান করতে পারেন, চাইলে এসইও পারপাসে যারা করতে চাচ্ছেন সেটা করতে পারেন, অথবা মার্কেট প্লেসে একটু বেশি সময় দেন। সামনে হয়তো আমাদের ইউটিউবটা হয়েছে কিনা আমার তো খেয়াল নাই, সো ইউটিউব হলে অথবা ইউটিউব নিয়ে ইউটিউব ব্লগিং করা, লাইক ভিডিও কন্টেন্ট মেক করা, এগুলো নিয়ে করতে পারেন। সেগুলো মোটামুটি বড় দাগে যেগুলো নিয়ে কাজ করার মতো অপশন আছে। সো আসলে শুধু শিখলেই না, এটা শুরু করে দিতে হবে, এবং যতদিন ওইটাতে ভালো না করতে পারবেন চেষ্টা করবেন ওইটাতে লেগে থেকে ওইটাতে সাকসেস হওয়া। যেমন আমার এখানে অবশ্য দেখাচ্ছে লাস্ট এসে হচ্ছে 1.5 মিলিয়ন হচ্ছে ভিউ আসছে আর কি। আচ্ছা
ছেলে ট্রাফিক আসছে আর কি। আচ্ছা সে লাস্ট হচ্ছে আমি যে কয়দিন প্রমোশন চালাইছি আর কি, 4 এপ্রিল থেকে 10 এপ্রিলের ভিতরে আর কি। এখন হচ্ছে আমি চাচ্ছিলাম যে এটাই আর কি মূলত রিটার্গেটিং করতে আর কি। আচ্ছা, এটা চালাইছেন কিন্তু এটার কি ওই পিক্সেল দিয়ে ডেটা সেভ করে রাখছেন? না, এটা এখনো করা হয় না, এটা আসলে করতে না, এটা চাচ্ছিলাম না আর কি। করলে তো আর আপনি আর এটা পাচ্ছেন না। আপনাকে শুধু চালাইলেই তো না, এটা চালাইতে হবে আর ওই যে ইভেন্ট ওভাবে করে করে ওটার মধ্যে আটকা রাখতে হবে। মানে আদারওয়াইজ আপনার এই ডাটাগুলো তো আর কাজে আসবে না, এটা লস। মানে তারা শুধু জানলো, আসলো, জানলো, কিনলো, আপনাকে চিনলো, এতটুকুই শেষ। কিন্তু আপনি যদি কোনো কারণে ডাটাকে টার্গেট করে রিটার্গেটিং করতে চান, তাহলে আপনার ধরেন আচ্ছা, দোকানে যারা কিনলো তাদের তো ফোন নাম্বার বা এটা জমা রাখতে হবে। নেক্সট যদি আপনি আবার এসএমএস পাঠাইতে চান, তো এইখানেও সেম এরকম যে আপনাকে এটা স্টোরেজ করতে হবে। এটাকে আমি কি অ্যাড ছাড়ার আগে কি ওটা সেট করে রাখবো, না অবশ্যই অ্যাড অ্যাড চালানোর মানে আগেই অফ আপনাকে সেট হওয়ার করে পরে? রাখতে হবে। অ্যাড চালানোর আগে সেট করে রাখতে হবে। জি জি, কারণ মানুষ তো মেইনলি ডেটা দিয়ে খেলা করে। ধরেন যেমন বললাম, রিয়েল এস্টেট কোম্পানিগুলো কি করবে, যে লিড অ্যাড যখন চালাইলেন তখন তো আর ওইটা আমাদের এইটা না করলেও চলে। কারা কারা জমা দিল ওই আচ্ছা, ডাটাবেসটা আপনার কাছে থাকলেই আপনি ফোন কল দিতে পারতেছেন। আপনি এসএমএস জি। এও চালাইলেন, যত মানুষজন এসএমএস দিল হইলো। কিন্তু আপনি যখন ধরেন ওয়েবসাইটের জন্য ডেটা এভাবে স্টোরেজ করতে চাচ্ছেন, যে সাইটে ভিজিট করলেই আমি তাকে রেখে দিব এবং যখন চাই তাকে আবার দেখাতে, তাহলে আপনাকে এই যে আগে ওই অডিয়েন্স ওভাবে ক্রিয়েট করে নিতে হবে ফোল্ডার, যে যারা যারা দেখবে আমার এই ফোল্ডার এসে জমা হবে, নেক্সট আমি এদেরকে আবার দেখাইতে পারবো। আপনি যদি এটা না করে রাখেন তার মানে ওইটা আপনার ওই ডাটাবেস তো আপনি স্টোরেজই করলেন না, সো এটা আর পাবেন না সারা জীবনের জন্য। উম, তা, উম, বুঝতে পারছি বিষয়টা। বাট হচ্ছে আমি যেমন হচ্ছে বিপিএল থেকে একটা অডিয়েন্স সিলেক্ট করা আছে আমার এখানে। আমার এটা একটা সিলেক্ট করা ছিল আর কি। বাট এটাতে আমার হচ্ছে এখানে আসলে মূলত হচ্ছে কতগুলো